মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম সেই প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই হবে শেষ খাওয়া, এটাই হবে শেষ গল্প বলা। ডিউটির বাঁধনে ৩৬ ঘন্টা কাটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমার দু চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম সেমিনার হলে। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সেই সময়ের অপেক্ষা থাকা ওরা আমার সাথে। ছি 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 মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো আমার সাথে, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো মা। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে বাঁচতে দাও, আমাকে যেতে দাও, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবারও যাওয়ার সুযোগটা দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় হয়ে ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে চেপে ধরে জানো তো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় এভাবে ওখানে বিবস্ত্র করে ফেলে রেখে যায়। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা বলতে পারছি না কেন? তোমাকে দেখতে পাচ্ছি মা, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পারছো না আমার ডাক? মা, মাগো, ও মা, মা, মাগো, এই দেখো, দেখো না মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, দেখি
মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ! আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে। সবাই প্রতিবাদ করছে, বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতো, তাই না মা? দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখন কেউ আর শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, বলছি আমার আজ যা পরিস্থিতি হয়েছে, আর যেন কোনো দিনও কারোর সাথে এটা না হয়। এ কষ্ট যেন আর কেউ না সহ্য করে, এর যেন বিচার হয়। কিন্তু কেউই আমার চিৎকার শুনতে পাচ্ছে না।